কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের এই সৃজনশীলটা অনেক গুরুত্বপূর্ণ। আমার সৃজনশীলগুলো করানোর মূল উদ্দেশ্য হচ্ছে বেসিকগুলো লাইন বাই লাইন বলা। এই গণিতটা হচ্ছে পড়ন্ত বস্তুর গণিত। পড়ন্ত বস্তুর গণিতের আদিবেগ শূন্য হয়। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে, একদম উপর থেকে একদম নিচে, তাহলে মোট কত মিটার? 15 মিটার। আমাদেরকে বেগ বের করতে হবে। সূত্র দিলাম, এর মান কত? 15 বসাবো, আদিবেগ কত বসাবো? 0 বসাবো। গণিতটা শেষ। এরপর আসো পরের কোশ্চেনটা, বিভব শক্তি মানে ইপি। তারপরের কথাটা কি? যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি মানে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে মোট শক্তি, ধরলাম ইবি, কত? অর্ধেক হবে। এটাই আমাদেরকে প্রশ্নে বলা হচ্ছে। এখান থেকে আমরা কিছু একটা বের করব। আচ্ছা যাক, তো আমাদেরকে বললো ভূমি হতে কত উচ্চতায়, ধরলাম ভূমি হতে x উচ্চতায়। তাহলে সম্পূর্ণটা যদি 15 মিটার হয়, নিচ থেকে যদি এ বিন্দু পর্যন্ত x হয়, তাহলে এই অংশটা কত হবে? 15 মাইনাস x। তাহলে আমরা ধরে নিলাম আমাদের এই বি বিন্দুতে বিভব শক্তিটা যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। মনে রাখতে হবে, বারবার মনে রাখতে হবে, যেহেতু আমরা এই বিন্দুটা চিহ্নিত করলাম, গতিশক্তির জন্য উচ্চতা হবে উপর থেকে সেই বিন্দু পর্যন্ত, আর বিভব শক্তির জন্য উচ্চতা হবে নিচ থেকে সেই বিন্দু পর্যন্ত। এই বিন্দুতে আমাদের কাজ চলবে। তো একটু মনোযোগ দাও। যান্ত্রিক শক্তি মানে মোট শক্তি, মোট শক্তি মানে কি? ইপি প্লাস ইকে। বিভব শক্তির জন্য উচ্চতা নিচ থেকে উপরে, গতিশক্তির জন্য উচ্চতা উপর থেকে নিচে। শেষ। হাফ এম বি স্কোয়ার, বি স্কোয়ার মানে ইউ স্কোয়ার, ইউর মান 0 ধরলে আর থাকে 2gh। ইপি সমান হাফ ইবি যান্ত্রিক শক্তি, ইবির মান এখানে বসাইলাম, এখান থেকে এমজি কমন নিলাম, এমজি কাটা, প্লাস এক্স মাইনাস এক্স কাটা, আর থাকলো 15, 2 দিয়ে 15 কাটলে 7.5 হয়। এই হচ্ছে আমাদের গণিত।